সম্মানিত কাশেমপুরের ভাইয়েরা, অনুরোধ করছি জীবনে শিরিক করবেন না। বিশ্বনবী বলে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, কোন ব্যক্তির পাপ যদি হয় আসমানের মেঘের সমান, সুম্মাস্তাগফারতানি লাগফারতু লাক, আর সেখান থেকে যে সে যদি ফিরে আসে, তওবা করে, অন্য ব্যাখ্যায় বলা হয়েছে তার আমলনামায় যদি শিরক না থাকে, সুম্মাস্তাগফারতানি লাগফারতু লাক, ওই ব্যক্তির গুনাহ আসমানের মেঘের সমান হবার পরেও রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। শর্ত শিরক থাকা যাবে না। কি থাকা যাবে না বলেন? শিরক থাকা যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। ও পৃথিবীর মানুষ শোনো, তুমি নামাজ পড়েছ, ঠান্ডায় ফজরে গিয়েছ, আবার লম্বা দিনে রোজা রেখেছ, কষ্ট করা সম্পদগুলো যাকাত দিয়েছ, হজ করেছ, এই সমস্ত আমলগুলো একটাও আমার দরবারে কবুল হবে না যদি ওই আমলগুলোর ভিতরে একটা শিরক থাকে। জোরে বলেন কয়টা? জোরে বলেন। একটা শিরক আপনার পাহাড় পরিমাণ আমলকে ধ্বংস করে দিবে। আল্লাহ বলেছেন, আলাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। পৃথিবীর জীবন থেকে বিদায় নিয়ে আখিরাতের জীবনে বান্দা উঠবে, অনেকগুলো নামাজের আমল, অনেকগুলো হজের আমল, যাকাতের আমল, রোজার আমল নিয়ে বান্দা কিয়ামতের ময়দানে উঠলে পড়ে যখন আমল নামাই দেখবে কোনো আমল নাই, আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো অনেক নামাজ পড়েছি, কোনো নামাজ কাজা করি নাই। ও আল্লাহ, আমার আমল নামায় নামাজের আমলগুলো গেল কই? আল্লাহ গো, হজ করেছি, হজের আমলগুলো গেল কই? যাকাত দিয়েছি, যাকাতের আমলগুলো গেল কই? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি কি শোনো নাই? আমি বলেছি লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই পৃথিবীতে তুমি যত আমল করেছো, আমলের পাহাড় গড়েছো, কিন্তু আমি বলেছিলাম তুমি শিরক করিও না। শিরক করলে পরে তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। এ বান্দা, তুমি শিরক করেছো, সুতরাং তোমার আমলের কোটা ফাঁকা হয়ে গেছে। আজকে আফসোস করে আর কোনো লাভ হবে না। নাউজুবিল্লাহ বলেন। শিরক এত বড় একটি পাপ। প্রশ্ন করবেন, শিরক কি? শিরক হলো আল্লাহর যে গুণগুলো রয়েছে, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ পালন কর্তা, আল্লাহ বিধানদাতা, বিশেষ করে এই বড় বড় গুণগুলোর সঙ্গে শরীক করা। জোরে বলেন, রিজিক দেয় কে? অনেকে দোকানকে রিজিক দেনেওয়ালা বানাইছে, জমিকে রিজিক দেনেওয়ালা বানাইছে, চাকরিকে রিজিকের প্রধান হাতিয়ার বানাইছে। অথচ আপনি যদি প্রতিবন্ধী হইতেন, আপনার মতো কে হেঁটে হেঁটে চাকরি করতে যাইতো বলেন? আপনাকে হাঁটার ক্ষমতা দিয়েছে কে? সুতরাং আল্লাহ রিজিক দেয় মাধ্যম জমি, আল্লাহ রিজিক দেয় মাধ্যম চাকরি। সুতরাং এগুলো ছোট শিরকের কথা বললাম। শিরকে আকবার করলে আল্লাহ তাআলা পৃথিবীতে তার শাস্তি দেয়। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত কাশেমপুরের ভাইয়েরা, অনুরোধ করছি জীবনে শিরক করবেন না। বিশ্বনবী বলে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, কোন ব্যক্তির পাপ যদি হয় আসমানের মেঘের সমান, সুম্মাস্তাগফারতানি লাগফারতু লাক, আর সেখান থেকে যে সে যদি ফিরে আসে, তওবা করে, অন্য ব্যাখ্যায় বলা হয়েছে তার আমলনামায় যদি শিরক না থাকে, সুম্মাস্তাগফারতানি লাগফারতু লাক, ওই ব্যক্তির গুনাহ আসমানের মেঘের সমান হবার পরেও রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। শর্ত শিরক থাকা যাবে না। কি থাকা যাবে না বলেন? শিরক থাকা যাবে। এই জন্য
আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এই জিনিসগুলোতে শিরিক করবে না, আমার সঙ্গে কাউকে আমার সমকক্ষ করবে না, আমার গুণগুলোর সঙ্গে শরীক করবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরে আমিন স্পষ্ট করে বলে দিয়েছেন, আমার সঙ্গে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আমার ভাইয়েরা, বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহ বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমি তো সেই আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই। আল মালিকুল কুদ্দুস, তিনি তো রাজাধিরাজ, তিনি তো বাচ্চার বাচ্চা, তার চাইতে আর বড় কোনো বাচ্চা কি? আল মালিকুল কুদ্দুস সালাম, আল্লাহ বললেন আমি শান্তিদাতা, কারণ একমাত্র কেবলমাত্র আমার বিধান কোরআন সমাজে শান্তি বাস্তবায়ন করতে পারে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো পথ নাই যে পদ্ধতি, যে পথটার সমাজে শান্তি নাজিল করতে পারে। এই জন্য আল্লাহ বললেন আমি সালাম, একমাত্র আমি শান্তিদাতা। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে শান্তির দিকে ডাকে। মানুষের তৈরি করা মতাদর্শ, লেনিনের মতাদর্শ, কালমাসের মতাদর্শ, মানুষের তৈরি করা বিধিবিধান, রুলস অফ প্রসিডিওর ভিতরে শান্তি খুঁজে আল্লাহ ডাকে যেই দিকে, সেই দিকে মানুষ যায় না। আল্লাহ ডাকে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমার ইসলামের ভিতরে, আমার শান্তির ভিতরে আসো, কোরআনের বিধিবিধান, রুলস অফ প্রসিডিওর মেনে নাও, তোমরা শান্তিময় হয়ে যাবে। মানুষের তৈরি করা মতাদর্শের প্রতি, লেনিন কাল মার্ক্সের মতাদর্শের প্রতি আমার ভাইয়েরা কুশ্চিন কালেও শান্তি আসবে না। এই জন্য আল্লাহ বলে আমি সালাম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন, আমি হলাম নিরাপত্তাদাতা, আমি হলাম হেফাজতকারী।